যতদূর চোখ যায় দৃষ্টি জুড়ে শুধুই হলুদের সমারোহ। বসন্তের মাতাল হাওয়ায় যেন সূর্যমুখী সাজে সেজেছে পাহাড়ি জনপদ রাঙামাটি। মাথা উঁচু করে দাঁড়িয়ে সূর্যমুখী জানিয়ে দিচ্ছে প্রকৃতির কাছাকাছি কতটা জীবন্ত তারা, কতটা প্রাণবন্ত হাসতে থাকা সূর্যমুখী। এমন চোখ জুড়ানো দৃশ্য দেখতে দর্শনার্থীদের ভিড়। প্রকৃতির নতুন সাজ পিপাসা বাড়িয়েছে, তেষ্টা মেটাতে তাই ছুটে আসা। নানা রকম পোজে ছবি তোলায় ব্যস্ত কেউ কেউ। ফেসবুকে যা দেখেছি আমি, ওটার থেকেও হচ্ছে যে ইন পার্সন এটা অনেক বেশি সুন্দর। না আমি দেখে পুরা আমার একদম মন ভালো হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে। আর এরকম একটা জায়গায় আসতে পারে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। একটা সুন্দর বিকেল কাটে এরকম একটা পরিস্থিতি ওরা করে দিয়েছে। এই বাগানটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর এই বাগান সূর্যমুখী ফুলের বাগানটা অনেক সুন্দর, তাই এখানে ঘুরতে আসছে। রাঙামাটির প্রায় সবগুলো উপজেলাতেই চাষ হয় সূর্যমুখীর। তেলের ঊর্ধ্বগতির বাজারে নিজেদের চাহিদার পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছে চাষিরা। ফি নিয়ে পর্যটকদেরও সুযোগ করে দেন সৌন্দর্যের স্বাদ নিতে। এই বাগানটা করার উদ্দেশ্য হলো আমাদের পারিবারিক তেলের চাহিদা মেটানোর জন্য। যখন থেকে এই সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়েছে তখন লোকজনের চোখে আসার পর লোকজন আসা শুরু করলো। আর আমরা লোকজনের প্রবেশ ঠেকানোর জন্য একটা প্রবেশ ফি নির্ধারণ করি 50 টাকা। কিন্তু তারপরও পর্যটক আসা ঠেকানো যায়নি, আসছে। ওদের এখন হচ্ছে ওনাদেরও বিনোদন হচ্ছে, আর আমাদের ওনাদের বিনোদন দেখতে ভালো লাগতেছে। এখন তো এই ব্যানার দিচ্ছি বা ছবি ওঠার জন্য আমাদের এখন প্রতি ডেলি আয় 1,50,000 টাকা পর্যন্ত ইনকাম। আগামীতে আবার একটু বেশি করে করতে পারবো আমাদের বিশ্বাস। মাঠ পর্যায়ে সূর্যমুখী চাষকে সমৃদ্ধ করেছে কৃষি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টা ও প্রযুক্তিগত সহায়তা। এই চাষকে আরও সমৃদ্ধ করতে পরিকল্পনা সাজাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বীজের দাম ভালো না পেলেও যদি তারা এখানে কোনো কমার্শিয়াল উদ্যোক্তা তৈরি হয়, যিনি আপনার নিজের তেল করবেন, সরষের তেল করবেন এবং সেটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড তার অয়েল ওয়াটার পার্সেন্টেজটা এনে তারপর বোতলজাত করে বিক্রি করতে পারবে, এরকম উদ্যোক্তা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার পাহাড়ে সূর্যমুখী থেকে বিশাল একটা আর্থিক লাভবান হবে চাষিরা। ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র। চলতি মৌসুমে মোট 54 হেক্টর জমি থেকে কোটি টাকার তেল উৎপাদনের প্রত্যাশা এই কর্মকর্তার। মূল উদ্দেশ্য হচ্ছে আমার তেল উৎপাদন করা, যেহেতু আমাদের বাহির থেকে প্রচুর পরিমাণ তেল আমদানি করতে হয়, যেন এই আমদানিটা আমি কমাতে পারি। একজন যদি বাহির থেকে একজনের তেলটাও যদি আমি উৎপাদন করতে, সেই একজনের টাকাটা আমার দেশের হিসাবে থাকবে। সূর্যমুখীর চাষে আমাদের বিনোদনও ঘাটতি পূরণ হতেছে এবং তেলের ঘাটতিটা পূরণ হচ্ছে। আশা করছি আবাদকৃত জমি থেকে প্রায় 100 মেট্রিক টন বীজ পাওয়া যাবে, যা থেকে প্রায় 1,12,50,000 টাকার তেল উৎপাদন হবে। পর্যাপ্ত সহায়তা পেলে প্রতি বছরই সূর্যমুখী চাষ করতে চান এই চাষি। বীজটা খুবই ভালো এবং যাত্রাও ভালো, এই হিসাবে তেলও ভালো হবে বিদায়ী আমি আশা করি অন্যান্য বছরের চেয়ে এই বছর আমি লাভবান হব। সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পেলে কৃষকদের পাশাপাশি লাভবান হবে দেশের অর্থনীতি, এমনটাই প্রত্যাশা সবার। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।